নমস্কার, আমি রমলা মুখার্জি এসেছি বইচি বিবেকানন্দ পল্লী হুগলি জেলা থেকে। আমার গ্রামের নাম বইচি, জেলা হুগলি। আমি ডক্টর রমলা মুখার্জি। আজকে দিব্য দর্শনের কর্ণধার শিপ্রা দাস মহাশয়ের আমন্ত্রণে এসেছি এই দিব্য দর্শনে বর্ষার গান কবিতা নিয়ে। রিনিঝিনি বর্ষা রানী। তো শিপ্রা ওয়াচিং দেখাচ্ছে, শিপ্রা বোন আমার ওয়াচ করছে, কিন্তু আমি কমেন্টস পাইনি। যাই হোক, আমি ধরেই নিচ্ছি আমায় দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে, কারণ নেটের সমস্যার জন্য সবসময় কমেন্টস দেখা যায় না। আমি সবাইকার কমেন্টসের উত্তর পরে দিয়ে দেব। শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। যারা দেখছেন বা দিব্য দর্শনের প্রত্যেক সদস্যদের, দিব্য দর্শনের কর্ণধার তার স্বামী চঞ্চলবাবু এবং ছেলে বৌমা সবাইকে, এবং আরও যারা অ্যাডমিন আছেন যেমন বকুলদি আছেন, সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা, অনেক ভালোবাসা জানিয়ে বর্ষার আমি আবাহন এবং বর্ষার গীত এবং কবিতা শুরু করছি। আমি আজকে দিব্য দর্শনের পোস্ট করেছেন কিছু কিছু কবিতাও পড়ব এবং অন্যান্য কবির কবিতাও পড়ব এবং আমার নিজের কবিতা, আর গান তো গাইব, গান গাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, যারা দেখছেন, আমার খুবই দুর্ভাগ্য যে আমি কমেন্টস দেখতে পাইনি। আমি শুরু করে দিচ্ছি। আমার প্রথমে একটি আমার গান দিয়ে আমি শুরু করি। প্রথমেই একটা গান আমি গাইছি। এই বৃষ্টিতে নবধারা জলে স্নান করতে যেন ইচ্ছা করে, তাই না? সেই নবধারা জলের গানের কথা আমি আজকে এখন আমার গানে গানে বলবো। রবীন্দ্রনাথের গান এসো নিপবনে। এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। দাওয়া কুলিয়া ঘন কালো কেশ হর দেহ ঘিরি, মেঘ নীল বেশ কাজল নয়নে, জ্যোতি মালা গলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকি আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকি আজি ক্ষণে ক্ষণে। মল্লার গানে তব মধু স্বরে দি বাণী আনি, বন মর্মরে ঘন বরিশনে, জল কল কলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া
বিতি তলে। নিপবনে আমরা সবাই ভিজছি বৃষ্টিতে, যারা বেরোচ্ছে তাদের নিপবনে দরকার নেই, রাস্তায় ঘাটে তারা ভিজতে আরম্ভ করেছে। তা এই রাস্তায় ঘাটে এখন বর্ষণটা অনেকটাই বেশি হচ্ছে এবং এই অতি বর্ষণের জন্যে এখন তো সব প্লাবিত হয়ে যাচ্ছে দুকুল। এবং বর্ষা না হলেও চলবে না, কারণ বর্ষায় আমাদের চাষাবাদ এবং আমাদের যে সমস্ত ফুটি ফাটা জমি ছিল সেই জমি সমস্ত ভিজেছে এবং সেগুলিতে ধান রোয়ার কাজ চলবে এবং সেগুলিতে ফসল ফলবে। ফসলের জন্য বর্ষা চাই আমাদের। এই যে প্রচণ্ড উষ্ণতা, সেই উষ্ণতাটাকে প্রশমিত করার জন্য চাই বর্ষা। তাই বর্ষা আমাদের সবসময় স্বাগত। সেটা আমি একটি কবিতা প্রথম পেয়েছি এর ওয়ালে, এই দিব্য দর্শনের ওয়াল থেকে আমি নিয়েছি একটি কবিতা, সেটি আমি পাঠ করছি। কবিতার নাম বর্ষা গাথা, বিথিকা ভট্টাচার্যের লেখা। খুব সুন্দর কবিতাটা। বর্ষা গহন বিজুলি দহন হৃদয় তলে, নাচের তালে অঙ্গ দোলে কাঁপন তোলে। ঘন বর্ষায় শ্রাবণ ধারায় মন সুরে গায়, মেঘমল্লার তালে ঝঙ্কার তুলেছে হৃদয়। ঢেকে মোর গীতি খোঁজে তব স্মৃতি, ঝরায় বাদল বর্ষা ধারায় মন ভেসে যায়, হয় উতরল। শ্রাবণ ধারাতে বাদলের রাতে কোথা প্রিয়জন, আজি বরিশনে ভিজব দুজনে পুলকিত মন। ঝড় ঝড় ধারে মনের গভীরে শীতে ছুঁয়ে থাক, বাদলে টানে মান অভিমানে ধুয়ে মুছে যাক। ঝড় ঝড় ধারে মনের গভীরে স্মৃতি ছুঁয়ে যাক, বাদলের টানে মান অভিমানে ধুয়ে মুছে যাক। উতলায় মনে হৃদয়ঙ্গনে ঝরুক বাদল, বিজুলি চমকে বাজুক দমকে পরাণ উতল। উদাস চিত্ত হয়েছে মত্ত আজ বর্ষায়, বাজুক সুরেতে বিনার তারেতে শ্রাবণ ধারায়। আধার ছায়ে এলো ঘনায়ে এসো গো সুজন, আজি শুভক্ষণে এ মধু লগনে ভরে দাও মন। আধার ছায়ে এলো ঘনায়ে এসো গো সুজন, আজি শুভক্ষণে এ মধু লগনে ভরে দাও মন। প্রেমের কবিতা, সুজনকে ডাকছে। বর্ষায় মনে হয় যেন প্রেমিক কাছে থাকুক, প্রেমিকারা সেটাই চায়, সেই আকুল প্রার্থনা এবং বর্ষার সুন্দর বর্ণনা এই কবিতাটিতে ফুটে উঠেছে। এই বিথিকা ভট্টাচার্য মহাশয়ের কবিতা, খুব ভালো লাগলো, আমি এটি পাঠ করলাম। এই দিব্য দর্শনের থেকে নেওয়া, কিন্তু আমার খুবই দুর্ভাগ্য এখনো কোনো দেখতে পাচ্ছি না। দেখছি শুকুর আলী মল্লিক, অনেক ধন্যবাদ। শুকুর আলী মল্লিক ওয়াচিং এটা দেখাচ্ছে, ওনাকে অনেক ধন্যবাদ। পূরবী পলি চ্যাটার্জি ওয়াচিং। পূরবী পলি আমার সোনা বোন, খুব ভালো বোন, আমার সব সময় পাশে থাকে আমার সব লাইফে, ওকে অনেক অনেক ধন্যবাদ। আর শুভ সন্ধ্যা জানাই। উপাসনা গঙ্গোপাধ্যায় আমার ছাত্রী, আমাকে ভীষণ ভালোবাসে, দেখছে, খুব ভালো লাগছে। উপাসনা, তুমি থাকবে শেষ পর্যন্ত, খুব ভালো লাগছে। আর শিপ্রা তো ওয়াচিং করছে, শিপ্রাকে অনেক ধন্যবাদ। দিব্যদর্শনকে যে আজকে আমাকে এই বর্ষণ মুখর যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় বর্ষার গান, কবিতা এগুলি পাঠ করার সুযোগ দিয়েছে। অনেক কবির কবিতাও আমাকে পাঠ করার সুযোগ দিয়েছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই দিব্যদর্শনের কর্ণধার শিপ্রা মহাশয়কে এবং তার সহ সমস্ত পরিচালক মণ্ডলীকে যারা এটা আয়োজন করেছেন। তো আমার দ্বিতীয় নিবেদন হয়ে গেল, আমি এবার তৃতীয় নিবেদনে যাব। সেটি হচ্ছে, আমি নিজের কবিতা একটি পড়ি, তারপর আমি আবার
আসবো। আমারটা একটু প্রেমের কবিতা, বিরহ মিলন সবকিছু মিলিয়ে আমারও একটি প্রেমের কবিতা। এই বর্ষায় সেটাই প্রেমের কবিতাই বেশি লেখায় মানুষ। বর্ষা মানুষকে রোমান্টিক করে, বর্ষা মানুষকে কল্পনা প্রবণ করে, এবং তার ফলশ্রুতি কি না প্রেমের কবিতা। আরো হয়তো অনেকে দেখছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। আমি যে কটা নাম পড়লাম সে কটাই দেখতে পাচ্ছি। তো বকুলদির মুখটা দেখতে পাচ্ছি, বকুলদি দেখছেন, ওনার ফটোটা এখানে ওপরে আমি দেখতে পাচ্ছি। বকুলদি, তোমার সুস্বাগতম, তুমি আমার সবসময় পাশে থেকো সারাক্ষণ। সময় অনেক অনেক শ্রদ্ধা জানালাম। উনিও খুব ভালো আবৃত্তি করেন। আমার স্বরচিত কবিতা এখন পাঠ করছি, অভিমানের সুদূর। তুমি যেদিন বৃষ্টি হয়ে ঝরবে পাথর বুকে, আমার কষ্ট কাটায় সেদিন ফুল ফুটবে সুখে। বিরহের অসহ ব্যথায় থাকবো এলো চুলে, তুমি এলে বাঁধবো বেনি সব অভিমান ভুলে। ভালোবাসার আকাশ হয়ে ঘিরবে শাড়ির নীলে, মন ময়ূরী নাচবে সুখে হৃদয়ে মঞ্জিলে। নদীর বুকে জোয়ার হয়ে রক্তে আনবে বান, আবার আমি নতুন সুরে বাঁধব নতুন টান। এখন তোমার মনের মাঝে পাহাড় অভিমান, ঝর্ণা হয়ে ঝরবে যখন নিশীথ আধার ম্লান। অভিমানের গহন ঠেলে আসবে প্রেমের বন্যা, রূপসাগরে ডুব সাঁতারে মুছব দুজন কান্না। কান্নার শেষে ভালোবেসে বাঁধব দুজন ঘর। এসো আমার প্রিয়তম, আর করো না পর। দাও শাস্তি যা কিছু ভ্রান্তি, দাও 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 শান্তি যা কিছু ভ্রান্তি। করো করো গো মাপ, অভিমান ক্রমে ক্রমে বাড়ছে মনস্তাপ। অভিমান ক্রমে জমে বাড়ছে মনস্তাপ। মনের খবর পেয়ে তুমি এলে অবশেষে, হ্যাঁ মনের খবর পেয়ে তুমি এলে অবশেষে। আষাঢ়ের বাদলা হাওয়ায় অভিমানেরা ভাসে, আষাঢ়ের বাদলা হাওয়ায় অভিমানেরা ভাসে। ভাসতে ভাসতে অভিমানেরা যায় যে সুদূর, তোমার গানে বইল প্রাণে বিগত প্রেমের সুর। তোমার গানে বইল প্রাণে বিগত প্রেমের সুর। এটা একটি প্রেমের কবিতা, এটা আষাঢ়ের বর্ণনায়, এটা বাদলের বর্ণনায়, আষাঢ়ের বর্ণনায় একটি প্রেমের কবিতা আমি স্বরচিত পাঠ করলাম। আরেকজনকে দেখতে পাচ্ছি, জয়শ্রী বসু ওয়াচিং। অনেক ধন্যবাদ জয়শ্রী দিকে যে তিনি এসেছেন, আমি অনেক শ্রদ্ধা জানাই তাকে। যারা যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। যারা ছোট আছো তাদেরকে অনেক অনেক আমার প্রীতি আমি জানাই। আর যারা দেখতে পাচ্ছি না যাদের, তাদেরকেও জানাই। যারা এখানে দেখছে কয়েকটি মাত্র নাম, নিশ্চয়ই আরো সবাই আছেন, আমি আশা করছি অনেকেই আছেন। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আজকে সুন্দর এই সারাদিন বৃষ্টি হয়েছে। এই বর্ষণ মুখর দিনে আমি বর্ষায় স্নাত হতে পেরেছি, বর্ষার কবিতা গানে স্নাত হতে পারছি। এটা শিপ্রা দাস মহাশয়ের বদান্যতায়
আজকে আমি দিব্য দর্শনে এসেছি লাইভ করতে। আমি রমলা মুখার্জি, বইছি, হুগলি জেলার বইছি থেকে এসেছি। তো আজকে আমি বলবো যে বর্ষা মানে কিন্তু শুধু যেমন আনন্দ, সৃষ্টির আনন্দ, তেমনি আবার রোগ জীবাণুরও অনেক ব্যাপার আছে। ওই জন্য বর্ষা কালে রোগ জীবাণুও খুব বেশি হয়, মশা খুব বেশি হয়। তো আমি একটি মশার ছড়া পড়ে তারপর আমি একটি মশাকে কি করে দমন করবেন, মশাকে তো দমন করতে হবে। কারণ এই যে আমাদের পরিবেশকে দূষিত করছে মশা কি করে? মশা পরিবেশকে দূষিত করে। মশা আমাদের চলবে না, জল জমতে দেওয়া চলবে না। এই সময় জল জমে, মশা ডিম পারে, তার ফলেই তো মশা হয়। তা আমারই রচিত একটি মশা পড়ে আমি আবার অন্য সব কবির কবিতা অবশ্যই পড়ব। আমার কবিতার নাম মশা বংশ করি ধ্বংস। এটি ছড়া। কুণাল ব্যানার্জি ওয়াচিং। কুণাল আমার একটি ভাইপো, সেই কুণাল কিনা আমি বুঝতে পারছি না, আমি তো আর ছবি দেখতে পাচ্ছি না। যাই হোক, কুণাল দেখছে, আমার খুব ভালো লাগছে। আমার চেনা কুণাল হলে তো আমার ভীষণ আনন্দ হবে। আমি তাকে অনেক অনেক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। রমা মুখার্জি সবসময় আমার অনুষ্ঠান দেখে এবং আমাকে ভীষণ ভালোবাসে। তৃপ্তি গোস্বামী আমার ছাত্রী গানের, ও ভীষণ আমাকে ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা করে। তৃপ্তি, তুমি দেখছো, তৃপ্তিকে অনেক ধন্যবাদ, অনেক আমার প্রীতি শুভেচ্ছা। যারা যারা দেখছো সবাইকে আমার অনেক প্রীতি শুভেচ্ছা। আমি একটি এই বর্ষাকালে যে মশা উৎপাত, সেখান থেকে সাবধান থাকতে হবে, তার একটি কবিতা ছড়া। মশা বংশ করি ধ্বংস। রমলা মুখার্জি। ভোঁ ভোঁ করে শস্য ওরে মশা তেরে দল। হ্যাঁ, ভোঁ ভোঁ করে শস্য ওরে মশা তেরে দল। রোগ ব্যাধি নানা বিধি কামড়ের ফল। ভাই কামড়ের ফল, ভাই কামড়ের ফল। ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু যে ছড়ায়। হ্যাঁ, ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু যে ছড়ায়। ক্ষুদ্র অতি এক রতি সবাই ডরায়। হ্যাঁ, ক্ষুদ্র অতি এক রতি সবাই ডরায়। মশা মাঝে ভাগ আছে 3টি প্রকার। হ্যাঁ, মশা মাঝে ভাগ আছে 3টি প্রকার। মশারি বিনা শুতে মানা, রক্ত চষে সাকার। ওরে রক্ত চষে সাকার, ওরে রক্ত চষে সাকার। অ্যানোফিলিস কিউলেক্স ইটিস মশা মিলে। অ্যানোফিলিস কিউলেক্স ইটিস মশা মিলে। রোগ জীবাণুর ক্ষুদ্র তনু বহন করে চলে। ওরে বহন করে চলে, ওরে বহন করে চলে। দিনে রাতে থাকে সাথে, সন্ধ্যায় বেশি। হ্যাঁ, দিনে রাতে থাকে সাথে, সন্ধ্যায় বেশি। মন শুনে হানি মনে ওরে রাশি রাশি। ওরে ওরে রাশি রাশি, ওরে ওরে রাশি রাশি। মশকিরা অনেক পীড়া ডিম জলে পারে। মশকিরা অনেক পীড়া ডিম জলে পারে। ডিম ফুটে লার্ভা কেটে মুখ কেটে গড়ে। আহা মুখ কেটে গড়ে, আহা মুখ কেটে গড়ে। যাবে বাঁচা ডোবা পচা বোঝাই যদি। হ্যাঁ, যাবে বাঁচা ডোবা পচা বোঝাই যদি। বদ্ধ জল ঠেলি চল, বদ্ধ জল ঠেলি চল, বদ্ধ জল ঠেলি চল। মশা বংশ বোধি, ওরে মশা বংশ বোধি, ওরে মশা বংশ বোধি, ওরে মশা বংশ বোধি। আমার স্বরচিত কবিতা হলো। এবার আমি পাঠ করব। একটি কবিতা পেয়েছি খুব সুন্দর, বেশ ছন্দে ছন্দে, বেশ ভাল লাগছে। আশার কবিতা হচ্ছে মোজাম্মেল হক। মোজাম্মেল হক, এটা আমি দিব্য দর্শনের ওয়াল থেকে নিয়েছি।
তীব্রদর্শন ওয়াল থেকে নিয়েছি। এটা হচ্ছে মোজাম্মেল হক, আশার কবিতার নাম মোজাম্মেল হক। আজকে উনি পোস্ট করেছিলেন, এখান থেকে আমি নিয়েছি। এলো আষাঢ়, নামলো ঝমঝম বৃষ্টি, রাত দিনই বৃষ্টি, বড়জি মিষ্টি। বৃষ্টিতে ভিজে নরম সোহাগী মাটি, সোদা মাটির গন্ধ, ভারী সুন্দর গাঁটি। সবুজের ছোঁয়া, সবই অতি মনোহর। সুধা যেন বৃষ্টি পড়ে ভূমি পর। নদী নালা, খাল বিল পুকুর, জল থই থই ভর ভর, গরমি হলো দূর। গ্যাঙুর গ্যাং, গ্যাঙুর গ্যাং, ব্যাঙের খুশির ডাক। মেঘে ঢেকে আকাশ, নেই তিল ফাঁক। লাল শাপলা, জলের পরে দোদুল। স্থলেও কত ফুল, ফোটে কদম্ব ফুল। বেলি, কামিনী, পুটে জুই, হাসনু হানা। জবা, অতসী, দোলন চাপা, ফুল আরো নানা। জমিতে প্রস্তুতি, বীজতলায় বীজ বপন। কচি সবুজ পাতা, কতই না স্বপন। ঝিমঝিম বৃষ্টি, আনে মনে সুখ। এলো ফিরে আষাঢ়, আশা ভরা বুক। ঝিমঝিম বৃষ্টি মনে আনে সুখ। এলো ফিরে আষাঢ়, আশা ভরা বুক। সত্যি খুব সুন্দর কবিতা। আমাদের আশা আনে, বর্ষায় আমাদের আশা, বর্ষায় আমাদের ভরসা। সেই বর্ষার জলেই তো চাষ আবাদ, সমস্ত ফসল ফলানো, সবকিছুই তো সেই বর্ষা। তাই বর্ষা আমাদের কাছে ভরসা, আশা, আশার খনি বর্ষা রানী, তাই না? আচ্ছা, এবার একটা গান করার চেষ্টা করছি। আজকে গানের একটু অসুবিধাই হচ্ছে মনে হলো, ঠিক। যাই হোক, আমি তবু চেষ্টা করে যাব, পারি, দেখছি। বর্ষার যে বৃষ্টির গান একটু করার চেষ্টা করছি। একটা গান করি। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবি ছন্দ বাজে, শনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, বরিশনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। যে মিলনের মালা গুলি ধুলায় মিশে যে মিলনের মালা গুলি ধুলা
বাড়ি ভেসে আসে, আজি সজল সমীরণে, ঝড় ঝড় বরিশনে বহু যুগের ওপারতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, ঝড় ঝড় বরিশনে বহু যুগে। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকানি মিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে, কালো মেঘের ছায়ার সনে, ঝড় ঝড় বরিশনে বহু যুগে ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, ঝড় ঝড় বরিশনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে। কোন সে কবির ছন্দ বাজে, ঝড় ঝড় বরিশনে বহু যুগে। নমস্কার। সত্যি অনেক দিন পরে আশার আসে, অনেক অপেক্ষার পরে, অনেক গরম, অনেক কষ্ট, অনেক দাবদাহর পরে আমরা পাই আশার কি, আমাদের সে অপেক্ষার আশার কি। তাই জন্য কবি বলছেন বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। এখানে দেখলাম সঞ্জয় সরকার ইস ওয়াচিং। আমি তো কমেন্টস পড়তে পারছি না, যাই হোক উনি এসেছেন। উনি একজন আইনজীবী এবং কবি এবং একজন প্রকাশক। ওনাকে অনেক শ্রদ্ধা জানাই এবং উনি আমাকে ওনার অনুষ্ঠানে সবসময় আমন্ত্রণ জানান। উনি বই প্রকাশ করেন, আমি ওই বই, ওনার বইতে আমি আমার লেখা দিয়েছি এবং উনি একক সংকলনও করেন এবং উনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আর হচ্ছে অমিতাভ মিত্র, আচ্ছা অমিতাভ বাবু এসেছেন, ওনাকে দেখা যাচ্ছে শুধু নামগুলো, তাও সবার নাম আমি দেখতে পাচ্ছি না। যেগুলো আমি পাচ্ছি আমি বলছি, আমি কমেন্টসের উত্তর পরে দেব। এখন একটাও স্লো কানেকশনের জন্য একটাও কমেন্টস আমি দেখতে পাই না। অনেকেই দেখছেন, এখানে আমি বুঝতে পারছি অনেকের মুখ ভাসছে। যারা সবাই এসেছো বা এসেছেন সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই এবং বর্ষে ভেজা এই মাধবীলতার শুভেচ্ছা। আমার ফুটেছে আমার গেটের উপরে বাড়ির মাধবীলতা, গন্ধরাজ, এগুলি এই সময়কার ফুল, রজনীগন্ধা, এগুলি ফুটেছে, ভীষণ ভালো লাগে আর গন্ধ বয়ে আনে, কবি বলেছেন। আমি আরেকজন কবির কবিতায় চলে যাই, যারা দিব্য দর্শনের ওয়ালে দিয়েছেন কবিতা। আরেকটি কবিতা, এটা অবশ্য দিব্য দর্শন থেকে নিয়ে নি। এই কবিতাটি খুব ভালো লাগলো।
একটি মেয়ের কবিতা, একটি আমি পুরুলিয়ার একটি ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ আছে আমার। পুরুলিয়ায় আমি যাই প্রতি বছরই, তা সেখানে অযোধ্যা পাহাড়ের একটি হোয়াটসঅ্যাপ থেকে এই কবিতাটি পেয়েছি। খুব ভালো কবিতাটা। লিখছে অনিমা গুছাইত। বৃষ্টি মানে রং তুলির ক্যানভাস, নামটাও কি সুন্দর। কলমে অনিমা গুছাইত। বৃষ্টি মানে প্রেমের ছবি, রং তুলির ক্যানভাস। বৃষ্টি মানে টাপুর টুপুর, সবুজ প্রাণীর উল্লাস। বৃষ্টি মানে মেঘমল্লারে রাগ রাগিনীর গান। বৃষ্টি মানে টুপ 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 ফুল পাতা দেয় স্নান। বৃষ্টি মানে জল থই থই মন কামনের বেলা। বৃষ্টি মানে ভরা নদী, বান বন্যার খেলা। বৃষ্টি মানে রোদের ছুটি, আকাশের মুখ ভর। বৃষ্টি মানে জলের ছবি, নদীর এপার ওপার। বৃষ্টি মানে অলস দুপুর, গল্প বারবার। বৃষ্টি মানে ছোট্টবেলা, ফিরে দেখা আবার। বৃষ্টি মানে জ্বর সর্দি, ব্যাং ব্যাঙানির গান। বৃষ্টি মানে আষাঢ় শ্রাবণ, বৃষ্টি অফুরান। বৃষ্টি মানে জ্বর সর্দি, ব্যাং ব্যাঙানির গান। বৃষ্টি মানে আষাঢ় শ্রাবণ, বৃষ্টি অফুরান। অপূর্ব সুন্দর কবিতা লিখেছে এই অনিমা গুছাইত। খুব ভালো লাগলো ওনার কবিতা। ওইটি আমি ওই জন্য নেট থেকে তুলেছি। অযোধ্যা যে আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, সেই অযোধ্যার হোয়াটসঅ্যাপ থেকে আমি এটি নিয়েছি, পুরুলিয়া হোয়াটসঅ্যাপ। খুব ভালো লাগলো কবিতাটি, আমার খুব ভালো লেগেছে। আবার আমি জানাই সবাইকে যারা দেখছেন, এতক্ষণ ধরে আমাকে সঙ্গদান করছেন, আমার অনুষ্ঠান পাশে আছেন, উৎসাহ দিচ্ছেন আমায়, সবাইকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। দিব্য দর্শন যারা আমায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই সুযোগ করে দিয়েছেন একটু বর্ষায় ভিজতে, এই সুন্দর সন্ধ্যায় কবিতা আর গানে, বর্ষার কবিতা গানে ভিজতে, তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। শিপ্রা দাস বোনকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের সব পরিবার মিলে এটা করে, যার ফলে এইটা গ্রুপটা ভীষণভাবে চলে। বকুলদি ভীষণভাবে এটি দেখাশোনা করেন, আরও যারা অ্যাডমিন আছেন সবাই খুব ভালোভাবে দেখাশোনা করেন, যার জন্য গ্রুপটি ভীষণভাবে উন্নত এবং চলে খুব ভালো। আমি অনেক অনেক সাফল্য কামনা করি, আরও আরও অনেক দিকে ছড়িয়ে পড়ুক দিব্য দর্শন, এই শুভকামনা জানাই। আবার আমি একটা গানে ফিরে যাই। কবিতা তো হলো, আচ্ছা আমি একটা কবিতা পড়ে নিয়ে যাই, কারণ যারা যাদের কবিতা পড়বো তারা হয়তো এসেছেন, তারা এসে উপস্থিত হয়েছেন, হয়তো একটু বাদেই চলে যাবেন, তাদের কবিতাটা পড়ে নিয়ে আগে। আসলে অনেকগুলো কবিতা পড়লে গান করার একটু অসুবিধা হয় বলেই গানটা করতে চাইছিলাম। যাই হোক, এমন একটা কবিতা, দুঃখী যারা, গরিব দুঃখী তাদের কি অবস্থা, তাদের তো খুব কষ্ট হয় বর্ষায় শীতে। তা বর্ষায় তার কষ্টটা তুলে ধরেছেন কবি শিবানী চক্রবর্তী। একটানা বৃষ্টি, দিশেহারা নেই তাদের কুল কিনারা। কবিতার অনেক বড় নাম, শিরোনাম। একটানা বৃষ্টি, দিশেহারা নেই তাদের কুল কিনারা। কলমে শিবানী চক্রবর্তী। খড়ের টালির ছাউনিতে বসবাস গ্রামে গঞ্জে, খেটে খাওয়া ছাপোষা। নদীর ধারে ছোট ছোট কুঠির, নদী পার হয়ে স্কুলে পায়ে হেঁটে পড়তে যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা। ব্যস্ত খেলাধুলা, শালুক ফুলের মালা গাঁথা, খেলনা বাটি নিয়ে খেলা করা। আষাঢ়ের বর্ষার জলে ভেজা
মাথায় তাল পাতার ছাতি, সাথে খেলার মাতামাতি। ওই আনন্দটুকু নিয়েই তো ভালো ছিল। হঠাৎ একটানা বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, হালকা হাওয়া। বাবা মা কাজের খোঁজে বাড়ি থেকে সূর্য উদয় থেকে বেরিয়ে যায়, আসার ঠিক থাকে না। বাচ্চাদের দুটো ভাত মুখে তোলার জন্য, বাচ্চাদের দুটো ভাত মুখে তুলে দেবার জন্য। পরনে হয়তো একটি জামা প্যান্ট, ভিজে গেলে বৃষ্টির জলে হয়তো পড়তেই পারল না। দু চোখ ভরা জল নিয়ে আশান্বিত। ঘরের মধ্যে জলের ছত্রাকার, ক্ষুধার জ্বালায় বাবা মা আসার অপেক্ষায়। দুটো মুখে অন্ন, বস্ত্র, পরনে বস্ত্র, কিছুই নেই ঠিকভাবে। ঝড় বৃষ্টির দুর্যোগ ভাঙা ছাউনি একটি একটি করে সরে সরে খসে পড়ে ঝড়ের গতিতে। ঝড় বৃষ্টির দুর্যোগ ভাঙা ছাউনি একটি একটি করে সরে সরে খসে খসে পড়ে ঝড়ের গতিতে। বাবা মা আটকে পড়েছে, বাচ্চাদের জন্য চিন্তায় প্রাণ ব্যাকুল আকুল। শুধু তো ভাত ফুটিয়ে ওদের মুখে তুলে দেবে কখন, শুধু তো ভাত ফুটিয়ে ওদের মুখে তুলে দেবে কখন। বৃষ্টির জল নদীর থই থই, আসার পথ বন্ধ। বড্ড বড্ড পেটের জ্বালা। ওগো ঈশ্বর, ওগো অন্তর্যামী, এদের দয়া করো। ওগো ঈশ্বর, ওগো অন্তর্যামী, এদের দয়া করো। এই যে কষ্ট দুঃখ দিন আনি দিন খাই মানুষের, তাদের কষ্ট দুঃখ ভীষণ সুন্দরভাবে নিপুণভাবে তুলে ধরেছেন শিবানী চক্রবর্তী মহাশয়া তাঁর কবিতায়। আমি খুবই মনটা আর্দ্র হয়ে গেল, খুবই কষ্ট লাগছে। আবারও বলছি, যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা। দিব্যদর্শনকে অনেক প্রীতি শুভেচ্ছা। একটাও কমেন্টস এখনো আমি দেখতে পাচ্ছি না, খুবই মনটা খারাপ লাগছে। কমেন্টস দেখলে খুব উৎসাহ লাগে, আমি পরে সবাইকে কমেন্টসের উত্তর দিয়ে দেবো। এখন আমি একটা গানেই ফিরে যাই। হ্যাঁ, আমাদের এই যে বর্ষা, এই বর্ষা কিন্তু আমাদের আশার খনি যেমন, তেমনি বন্যারও খনি। এখনই সব প্লাবন হয়ে যাচ্ছে, দুকুল ভেসে যায়, আর কত ঘর বাড়ি চলে যায়, চাল খসে পড়ে। চালও তবুও আমাদের বর্ষা আমাদের কাছে আশার খনি। ভালো মন্দ দুটো নিয়েই বর্ষা। আমি বর্ষার, রবীন্দ্রনাথের বর্ষা প্রকৃতি পর্যায়ে বর্ষার গান গাইছি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হর্ষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হর্ষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসির ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হর্ষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 পুরোধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো,
মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের ওই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। উড়ে যায় বাদলের ওই বাতাসে, তার ছায়াময় লোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। জল ভেজা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো। দোলে মন দোলে অকারণ হরষে। এটা ভীষণ ভালো একটি গান রবীন্দ্রনাথের, মোর ভাবনা রে। যাই হোক, রবীন্দ্রনাথ বর্ষার সব থেকে বেশি গান লিখেছেন। বর্ষা ওনার প্রিয় ঋতু ছিল, যার জন্যে বর্ষা করতে গেলেই, বর্ষা মঙ্গল বা বর্ষার নিচিনি করতে গেলেই কিন্তু রবীন্দ্রনাথ না হলে আমাদের চলবে না। আমরা রবীন্দ্রনাথের বর্ষার গান, আর যেহেতু রবীন্দ্রনাথ সঙ্গীত নিয়ে আমার চর্চাটা বেশি, তার জন্য আমি রবীন্দ্রসঙ্গীতটাই বেশি করছি। তবে আমি নজরুলের একটা করার চেষ্টা করব। নজরুল আছে, আরো কবি আছে, যেমন অতুল প্রসাদের আছে, বা বাদলের গান চেষ্টা করছি, আমি দেখছি করব। তো এবার আমি চলে যাব, এখনো চঞ্চল ও চৈতালি পানি দেখছে সঞ্জয়বাবু এখনো আছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, অমিতাভ মিত্র মহাশয় এখনো আছেন, ওনাকে দেখা যাচ্ছে, ওনাকে নামটা পড়তে পারছি যেগুলো আমি। চৈতালি পানিকে আমি এখন দেখলাম এসেছে, অনেক ধন্যবাদ চৈতালি কে, আমার অনেক অনেক ভালোবাসা। তুমি থেকো আমার সঙ্গে শেষ পর্যন্ত, তাহলে আমি একটু উৎসাহ পাই। যাই হোক, এবারে আমি একটি কবিতা পড়ব। জলকল্লোল পত্রিকার সম্পাদক মাস্টারমশাই ছিলেন উনি, দিলীপ সাঁতরা মহাশয়। উনি, ওনার জনকল্লোলে আমি ভীষণভাবে যুক্ত, এবং উনি আমাকে জনকল্লোল থেকে একটা ভীষণ ভালো পুরস্কার দিয়েছেন, এবং আমাকে উনি যথেষ্ট রকম শ্রদ্ধা করেন। ওনার কবিতা মাঝে মধ্যেই আমি রেকর্ডিং করে দিই। ওনার কবিতা হচ্ছে কি না, এই যে বৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মানুষ তো তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিক। বর্ষা বর্ষা করে কাঁদছিল, বর্ষা এতদিন হয়ে গেল, কিন্তু যেমনি অতিরিক্ত তো কোনো জিনিসটাই ভালো নয়, তাই জন্য বর্ষাও অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই সময় উনি লিখেছেন একটি মনের কথা কবিতার আকারে, বলছেন, বর্ষা রানী এবার একটু থামো। ওনার কবিতার নাম, দিলীপ সাঁতরা মহাশয় লিখেছেন। দারুণ গরম কাল শেষে বর্ষা আসবে সেসব মানি, তাপদাহের পর জলরাশি এলে থামবে না তা কি জানি। আকাশ মেঘলা হয়েই আছে, অজর ধারায় জল হয়ে যাচ্ছে, কাঠ ফাটা রোদে জলমগ্ন জল এবার ক্রমশ বাড়ছে। ঝিঙে, ধুধুল, হুঁপো, শশা, বেগুন, লাউ ক্ষেত গেছে ডুবে। নেপালদা, মুক্তদ্বীপু দের চাষ ছাড়া গতি নেই, কি হবে? নেপালদা, মুক্তদ্বীপু এদের তো চাষ ছাড়া গতি নেই, কি হবে? ডেলিভারি বয় মাল নিয়ে যায়, কেনাকাটা পায় অতি কষ্ট করে। ডিগ্রি নিয়ে অন্য কাজ না পেয়ে
এটাই করছে। কেউ বলে, আহারে, জল তো চাই, না হলে চাষ হবে না। আর অচাষিরা আনাজ পাবে কেমনে? বর্ষার হঠাৎ আনাজের দাম বাড়ে, যে দর ক্রেতা শোনেনি জীবনে। বর্ষারানী, এবার একটু থামো, চাষিদের একটু গুছিয়ে নিতে দাও। রাস্তাঘাট, পুকুর, নদী, নালা সব গাছে ডুবে, দেখে যাও, দেখে যাও। আষাঢ় শ্রাবণ ভালো জল হলে তবেই হেমন্তে নবান্ন হবে জানি। তবে আর বানভাসী না হয়ে চাষি বন্ধুদের সুযোগ দাও একটুখানি। আষাঢ় শ্রাবণে জল হলে তবেই হবে হেমন্তে নবান্ন জানি, কিন্তু আর বানভাসী না হয়ে চাষি বন্ধুদের সুযোগ দাও একটুখানি। বানভাসী হতে বারণ করছে। বর্ষা তুমি হও, নিশ্চয়ই, তোমাকে তো চাই, কবিখানে বলছেন, কিন্তু বানভাসী কেন? বানভাসী যেন না হয়। বানভাসী হলে খুবই অসুবিধা হবে। কি হবে না, এই যে সমস্ত প্লাবিত হয়ে যাবে, ডুবে গেলে কি হবে? আবার ফসলের ক্ষতি। চাষ করেছে চাষিরা, সেসব ফসল ডুবে গেলে কিন্তু চাষিদের ক্ষতি। সেই কথাগুলি ওনার কবিতায় খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লাগলো কবিতা। যাই হোক, দিলীপ সাঁতরা মহাশয়ের কবিতা আমি অনেক কটা কবিতা নিয়েছিলাম, মোটামুটি সেগুলি আমি চেষ্টা করলাম পড়বার। এবার আমি আমার একটু কবিতা, আমি একটু, সবাই জানে আমি একটু আঞ্চলিক ভাষায় কবিতা ভালোবাসি, আঞ্চলিক ভাষায় একটু কবিতা বলতে ভালোবাসি এবং লিখতেও ভালোবাসি। সে আঞ্চলিক ভাষায় একটা কবিতা আমি করি, না হলে ভালো লাগবে না আমার নিজের, কারণ আমার শ্বশুরবাড়ির ভাষা, আমার বীরভূম জেলা শ্বশুরবাড়ি লাভপুরে, তার শঙ্করবাবুর বাড়ির পাশেই আমার শ্বশুরবাড়ি। তো সেই জন্যে ওই বীরভূমের ভাষায় একটা করে কবিতা না পড়লে আমার শান্তি হবে না। এটাও সেই চাষিদেরই কবিতা, চাষিদের কবিতা। অনেক বৃষ্টি এসেছে, বর্ষা এসেছে, খুব আনন্দ হয়েছে চাষিদের। চাষিরা, চাষির মেয়ে, সে সবাইকে ডাকছে, ডেকে ডেকে বলছে। আমার কবিতার নাম আইলো বাদল বাজ্জা মাদুল, কলমে আমি রমলা মুখার্জি। ওরা, ওরে ওরে তোরা আয় কিনে, ওরে তোরা শুন কিনে, বাবুরা সব খবর দিচ্ছে রুইতে চাপক ধান। হরে, বাবুরা সব খবর দিচ্ছে রুইতে চাপক ধান। সুখা জমি ভুখা ছিল, দুঃখা ছিল পেরান। গো, সুখা জমি ভুখা ছিল, দুঃখা ছিল পেরান। আষাঢ় মাসে বর্ষা আইল রিমঝিম মা ঝিমঝিম। হ্যাঁ, আষাঢ় মাসে বর্ষা আইল রিমঝিম মা ঝিমঝিম। আইলো বাদল বাইজা মাদল ঝিমঝিম মা ঝিমঝিম। ওরে আইলো বাদল বাইজা মাদল দিম দিম মা দিম দিম। ওরে দিম দিম মা দিম দিম, ওরে দিম দিম মা দিম দিম। কইছি কইছি ধানের চারা রুইব সাইরের সারে। হ্যাঁ, কইছি কইছি ধানের চারা রুইব সাইরের সাইরে। জলে কাদায় লইয়ে শরীর টনটনাইবে ঘাড়ে গো, টনটনাইবে ঘাড়ে। আজকে মনের ফুর্তিতে রইব রোয়ার গান। হ্যাঁ গো, আজকে মনের ফুর্তিতে ধরব রোয়ার গান। ভুক্ষা পিঠে আসে লাই গো পিরিতি লদির বান। হ্যাঁ, পিরিতি লদির বান। বর্ষা জলে পেরিতি রসে মজেছে। হ্যাঁ গো, বর্ষা জলে প্রেম পিরিতি রসে মজেছে। মরদের মাইদলে তাই বইটা বেজেছে। হ্যাঁ গো, বইটা বেজেছে। মরদের মাইদলে তাই বইটা বেজেছে গো, বইটা বেজেছে। আয়রে হীরা, আয়রে মতি, আয়রে হীরা, আয়রে মতি, আয়রে দলে দলে।
তালে তালে অঙ্গ দুলে লাচি পাট ফেলে গো লাচি পাট ফেলে তালে তালে অঙ্গ দুলে লাচি পাট ফেলে গো লাচি পাট ফেলে বর্ষা রানী আইসার খনি দিসনে আর সাইজা বর্ষা রানী আইসার খনি দিসনে আর সাইজা তোর আসার পথটিতে করেছি কত পূজা রে করেছি কত পূজা তোর আসার পথটিতে করেছি কত পূজা রে করেছি কত পূজা আষাঢ়ের প্রথম থেকেই এলি বটে বাদল আষাঢ়ের প্রথম থেকেই এলি বটে বাদল জোরে জোরে বাজা কিনে ধামসা পাশি মাদল ওরে জোরে জোরে বাজা কিনে ধামসা পাশি মাদল ওরে ধামসা পাশি মাদল ওরে ধামসা পাশি মাদল। এটা বীরভূম জেলার আঞ্চলিক ভাষা ওখানকার। আচ্ছা, এবার এখনো আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। যারা দেখছেন সঙ্গে থাকুন। আমাকে শোনা যাচ্ছে না, আমাকে ভালো করে দেখা যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তবু আশা করব হ্যাঁ শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে, এই আশা নিয়েই আমি আষাঢ়ের গান গাই, বর্ষার গান গাই। বলছিলাম না যে নজরুলের একটি গান গাইবো, নজরুলের গানটা গেয়ে নিই। নজরুল অনেক কটা রবীন্দ্রসঙ্গীত হলো, তা আমি একটা নজরুলের গান গাইবার চেষ্টা করছি। বর্ষার গান। মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝম 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 রম ঝম মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝম রম ঝম রম ঝম মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলে মনোহর শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন মোর বিকশিল আবেশে তনু মোর বিকশিল আবেশে তনু মোর বিকশিল আবেশে তনু নিপসম নিরুপম মনোরম মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 নম
স্বপনে কি যে কইছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে কইছি তাই গিয়াছ চলি, জাগিয়া কি ডাকি দেবতায়, জাগিয়া কি ডাকি দেবতায়, জাগিয়া কি ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম, মোর ঘুম ঘরে এলে, মোর ঘুম ঘরে এলে, মোর ঘুম ঘরে এলে কাজী নজরুল ইসলাম নিজে মুসলিম ছিলেন, তবুও তিনি কত দেবতার গান লিখেছেন। নটরাজের এই যে মোর শ্রাবণ মেঘে, যে মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম, শ্রাবণ মেঘে নাচে নটবর, উনি নটবরকে নিয়ে লিখেছেন, কালীকে নিয়ে লিখেছেন, দুর্গাকে নিয়ে লিখেছেন। আর বর্ষার পটভূমিতে এই গানটি ভীষণ ভীষণ পপুলার একটি গান, ভীষণ প্রচলিত একটি গান, এটা আমি চেষ্টা করলাম। যাই হোক, বর্ষায় তো গলা একটু বসে থাকে, চেষ্টা করলাম। কেমন লাগছে সবাইকার জানি না, এইগুলো যদি সবাই আমি কমেন্টস দেখতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো। আরও কয়েকজন যুক্ত হয়েছেন, মৌ মিষ্টি, বাহ মৌ মিষ্টি মনে হচ্ছে, এটা মৌ মিষ্টি তো, হ্যাঁ মুখটা দেখে মনে হচ্ছে লেখা মৌ এম লেখা আছে, তাই হোক মৌ মিষ্টি হবে, তাছাড়া আর কি হবে। খুব ভালো লাগলো, তোমায় অনেক অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক মিষ্টি মেয়ে দেখছে, খুব ভালো লাগছে। সিরাজুল ইসলাম ঢালি, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু এসেছেন, আমি ধন্য হলাম, খুব ভালো লাগছে আপনি এসেছেন। যাই হোক, আপনাকে সুস্বাগতম, অনেক শ্রদ্ধা জানাই আপনাকে। উনি ভীষণ ভালো কবি এবং বিভিন্ন জায়গায় ওনার কে আমি দেখতে পাই, উনি যান সব জায়গায় এবং খুব সামাজিক উনি, এবং ভীষণ সবসময় হাস্যমুখ, নিরহংকার একজন মানুষ। খুব ভালো লাগলো উনি এসেছেন আলোকিত করতে, আমার পাশে থাকতে। যাই হোক, আমি আবার সেই কবিতায় চলে যাই। গান তো হলো, একটু কবিতা পড়ি, পাঠ করি। তো একটা ওই শ্রাবণে যখন প্লাবনী হচ্ছে, শ্রাবণ যখন আমাদের প্লাবনী এনে দিচ্ছে, তখন আমি এই যে বর্ষা, এই বর্ষা আমাদেরকে এবার মানে খুব ভয়ও লাগে, কারণ এখানে বজ্র বিদ্যুৎ এবং এই পৃষ্ঠ হয়ে অনেকেই এই প্রাণহানি হয়। তো সেই নিয়ে আমার একটা কবিতা, সতর্কমূলক কবিতা আর কি, এটা একটা বলা যেতে পারে। তো বিদ্রোহিণী হুঙ্কারিণী, বজ্রপাতের কারণ কি এবং কি সাবধানতা অবলম্বন করব সেই নিয়ে আমি একটি কবিতা লিখেছি, সেটি আমি পাঠ করছি। বিদ্রোহিণী হুঙ্কারিণী, রমলা মুখার্জি। মনে মেঘের কর্ষণে যেমন কবিতার হয় সৃষ্টি, গগনে মেঘের ঘর্ষণে তেমন বিদ্যুৎ ঝড় বৃষ্টি। মনে মেঘের কর্ষণে যেমন কবিতার হয় সৃষ্টি, গগনে মেঘের ঘর্ষণে তেমন বিদ্যুৎ ঝড় বৃষ্টি। ভীষণ দূষণে প্রকৃতি আজ বড়ই হয়েছে তপ্ত, রুষ্ট সে তেজদীপ্ত
প্রতিশোধে অতি ক্ষিপ্ত, রুষ্ট সে তেজদীপ্ত, প্রতিশোধে অতি ক্ষিপ্ত। বজ্রগর্ভ মেঘে মেঘে ছেয়ে ফেলে সারা আকাশ, ভয়ঙ্করী বিদ্রোহিণীর জেহাদের যেন প্রকাশ। বজ্রনিনাদে লেলিহান শিখা মহাপ্রলয়ঙ্কারী, দিতেছে প্রকৃতি যত বিষ জ্বালা সবটাই উদ্গারী। বজ্রনিনাদে লেলিহান শিখা মহাপ্রলয়ঙ্কারী, দিতেছে প্রকৃতি যত বিষ জ্বালা সবটাই উদ্গারী। কত তাজা প্রাণ অকালে ঝরিছে বজ্রপাতের তড়িতে, জানি না আর কত ক্ষয় হবে হঠাৎ বজ্রে চকিতে, জানি না আর কত ক্ষতি হবে হঠাৎ বজ্রে চকিতে। চাষিরা মাঠি মৃত্যুর কোলে বজ্রপাতের কালে, এসবই নাকি আধুনিক নব যন্ত্রের গাড়া কলে, এসবই নাকি আধুনিক নানা যন্ত্রের গেরা কলে। ওগো ভোরবাতি হোমোসেপিয়েন্স, হও সব সাবধান, নিজ নির্মিত মৃত্যু বাণী থাকে আপনার প্রাণ, নিজ নির্মিত মৃত্যু বাণী যাবে আপনার প্রাণ। আইন করে ঘরে ঘরে হোক বজ্র নিরোধক স্থাপন, আইন করে ঘরে ঘরে হোক বজ্র নিরোধক স্থাপন। তাপিত ক্ষিতি হবে স্থিতি যদি করি বৃক্ষরোপণ, তাপিত ক্ষিতি হবে স্থিতি যদি করি বৃক্ষরোপণ। তবে আমি বৃক্ষরোপণ করি, তবে এই তাপিত ক্ষিতি, ক্ষিতি হলো পৃথিবী, এইটা স্থিতি হবে, এর রোষ কমবে, রাগ কমবে। এ কি করবে না, বৃক্ষরোপণের ফলে এই যে হঠাৎ হঠাৎ এই যে ভরকাবান, এই যে এত ওজন ওড়না ছিন্ন হয়ে যাচ্ছে, আল্ট্রাভায়োলেট রে ঢুকে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর সবই এই দূষণের কারণে। এগুলো কিন্তু আমাদের রোধ করতে হবে। তার জন্য চাই প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং এই দূষণগুলো থেকে আমাদের দূরে থাকা। এই যে পলিব্যাগে পৃথিবী ভরে যাচ্ছে, এটা আমি একদিন একটি প্রোগ্রাম করেছিলাম 5 জুনের দিন, সেই দিন পরিবেশের একটি প্রোগ্রাম আমি করেছিলাম, সেই প্রোগ্রামে আমি বলেছিলাম, সেটা আজকের বিষয় নয় যদিও, তবু এসে গেল। দূষণ তো বর্ষার এই বজ্রপাতের সঙ্গে সম্পর্কিত আছে বলেই বলতে হলো। আর তারপরে একটি মিষ্টি একটি বৃষ্টি, একটি প্রেমের বৃষ্টির কথা বলি, যেটা এই বৃষ্টির কথা এটা বলবো। এটা বইটাতে হচ্ছে, এটা একটি বই, এটা দেখছেন সঞ্জয় সরকার মহাশয়, ওনার জীবনের প্রতিচ্ছবি। সেই বইটা থেকেই আমি একটি ছড়া পড়ছি, সবুজ পাতার গান। এটা বাচ্চাদের ছড়া হলেও কি হবে, এটার সঙ্গেও আমাদের বয়স্কদের অনেকটা শেষকালে যুক্ত করেছি আমি, বয়স্কদের। ওনার প্রকাশনায় এই বইটি আমি পড়ছি। বইটি থেকে আমার কবিতা সবুজ পাতার গান, এটা একটি ছড়া। সবুজ পাতার গান, রমলা মুখার্জি। টাপুর টুপুর বাজছে নুপুর, সকাল দুপুর সন্ধে, খুকুর প্রাণ গাইছে গান আনন্দে সুর ছন্দে। নেতো পড়া উঠোনো ভরা, জল করে থই থই, নাচছে খুকু সঙ্গে টুকু, তা থই তাতা থই। নাচছে খুকু সঙ্গে টুকু, তা থই তাতা থই। খাতার পাতা ছিঁড়ে নিয়ে লুকিয়ে আনে অয়ন, কাগজ ভাঁজ করে কত নৌকা বানায় নয়ন। খাতার পাতা ছিঁড়ে নিয়ে লুকিয়ে আনে অয়ন, কাগজ ভাঁজ করে কত নৌকা বানায় নয়ন।
জলে ভাসায় নৌকা অয়ন নয়ন মিঠু রাজা, উঠোন জলে নৌকা দুলে মন খুলে আজ মজা রে ভাই, মন খুলে আজ মজা। খুকুর দাদা এনেছে গাদা, জিলিপি গরম চপ, খুকুর দাদা এনেছে গাদা, জিলিপি গরম চপ। সবাই মিলে হেসে খেলে খাচ্ছে গপাঙ্গপ, সবাই মিলে হেসে খেলে খাচ্ছে গপাঙ্গপ। ঘিরে দাদাই বসলো সবাই গল্প জমে নানা, ঘিরে দাদাই বসলো সবাই গল্প জমে নানা। রূপকথারই রাজত্বে আজ স্বপন মেলে ডানা, রূপকথারই রাজত্বে আজ স্বপন মেলে ডানা। ওদের দেখে বলছি হেঁকে আমারও ছিল শৈশব, ওদের দেখে বলছি হেঁকে আমারও ছিল শৈশব। কাগজের নৌকায় লেখা আছে সেই কথা সব, কাগজের নৌকায় লেখা আছে সেই কথা সব। এখন আমি বৃদ্ধা হলেও ব্রাত তো মোটেই নই, এখন আমি বৃদ্ধা হলেও ব্রাত তো মোটেই নই। ঝিরঝিরে বৃষ্টি ধারায় গাছের চারা লাগাই, ঝিরঝিরে বৃষ্টি ধারায় গাছের চারা লাগাই। এসো এসো খোকা খুকু সবাই লাগাই গাছ, এসো এসো খোকা খুকু সবাই লাগাই গাছ। সবুজ পাতার অম্লজানে নাচবে প্রাণের নাচ, সবুজ পাতার অম্লজানে নাচবে প্রাণের নাচ, ওরে নাচবে প্রাণের নাচ, ওরে নাচবে প্রাণের নাচ। এটা একটা বাচ্চাদের কবিতা দিয়ে শুরু করে আমিও মিশে গেলাম তার সঙ্গে। আর এই সবুজ পাতা আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেনের বাংলা হলো অম্লজান। আমরা অনেকেই জানি না, আমরা অক্সিজেনটাই বলি, কিন্তু ওর বাংলা হলো অম্লজান। এই সবুজ পাতা আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেনেই কিন্তু আমাদের সব কিছুই, আমরা শ্বাস প্রশ্বাস, আমরা যে প্রশ্বাস নিই, প্রশ্বাস হলো যেটা গ্রহণ করছি, আর নিঃশ্বাস হলো যেটা ছাড়ছি। প্রশ্বাস হলো প্রকৃষ্ট শ্বাস, আর নিঃশ্বাস যেটা আমরা ছাড়ছি। সেই প্রশ্বাসে আমরা সবসময় অক্সিজেন নেয়, আর নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ সালোক সংশ্লেষের জন্য, সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড নেয়, আর অক্সিজেন ত্যাগ করে, যেটা আমরা আমাদের শ্বাসকার্যে আমরা ব্যবহৃত করি। এক মুহূর্ত আমরা গাছ ছাড়া বাঁচবো না, কারণ এক মুহূর্ত আমরা শ্বাসকার্য ছাড়া বাঁচবো না। তাই আমরা সবসময় গাছ লাগাবো। এই বর্ষায় গাছ লাগানোর উৎকৃষ্ট সময়, কারণ যে কোনো গাছ এই সময় লেগে যায়, যেহেতু বৃষ্টি পড়ে তো ওই জন্য গাছ লাগানোর সময় আর জল দিতে হয় না, এটা সুবিধে। তো যাই হোক, আমি ওনার এই বইটা থেকে, জীবনের প্রতিচ্ছবি বইটা থেকেই কবিতাটা পড়লাম। আর ওনার আইলো বাদল বাদল মাদল ওনার কবিতা বইতে ছিল। যাই হোক, আর কটা বাজলো দেখি, অনেকটাই সময় আমি পার করে ফেললাম, অনেকটাই সময় হয়েছে, পেরিয়ে গেছে। আর দু একটা করেই আমি শেষ করব আমার অনুষ্ঠান। ওই কেমন লাগছে বুঝতে পারছি না, সেটাই আমার একটু কষ্ট হচ্ছে, তাছাড়া আর কিছু নয়। দুজনে আমার একটু কষ্টটা, কেননা এই কষ্টটা আমি রাখতে পারছি না, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, এই কষ্টটা আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত অনেকগুলো হয়েছে, একটা বরং অতুল প্রসাদের গান করি। অতুল প্রসাদের সুন্দর সুন্দর বর্ষার গান আছে, বিরহের গান আছে, ভীষণ সুন্দর একটি বিরহের গান। বর্ষা মানে আবার যদি সুজন কাছে না থাকে, প্রিয়জন, তাহলে বড্ড বিরহের অবস্থা হয়। সেই বিরহের একটা গান করার চেষ্টা করছি। গলা অনেকগুলো কথা বলছি, অনেকক্ষণ ধরে করছি, তো এটা আমি আমার শেষ নিবেদন। এইটা করেই কিন্তু আমি আমার অনুষ্ঠান শেষের পথে নিয়ে যাব, শেষ করে দেবো। এটাই লাস্ট আমার শেষ নিবেদন। একটি গান দিয়ে শুরু, যেমন করতে চেষ্টা করেছি তেমনি গান দিয়ে শেষ করারও চেষ্টা করছি। এটা হলো অতুল প্রসাদের গান। বধুয়া
পাতে। আমিও একাকী, তুমিও একাকী, আজি বাদল রাতে। নিদ নাহি আখি পাতে। ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। পল্লীর বধূ বিরহী বধূরে, মধুর মিলন সম্ভাষে। আমার যে সাধ বর্ষা রাত, আমার যে সাধ বর্ষা রাত, কাটাই নাথের সাথে। নিদ নাহি আখি পাতে। গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া। এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে ছাইয়া। গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া। এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে ছাইয়া। কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কোন অভিমানে নিঠুর নাথ এখনো আমারে ত্যাগিয়া। এ জীবন ভার হয়েছে অবহ, এ জীবন ভার হয়েছে অবহ, কাটাই নাথের সাথে। নিদ নাহি আখি পাতে। আমিও একাকী, তুমিও একাকী, আজি বাদল রাতে। নিদ নাহি আখি পাতে। নিদ নাহি আখি পাতে। নমস্কার। 9:20 হয়ে গেছে। আমি 8:05-10 আরম্ভ করেছিলাম, 1 ঘন্টার উপর হয়ে গেল। তো আমি
বিদায় নিচ্ছি। যারা যারা দেখছেন, শেষকাল রুনু ঘোষাল, ও আমার বোনপো বউ, যাই হোক আমার আত্মীয়া এসেছেন একজন, আমার ভীষণ ভালো লাগছে। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তুমি এত শেষে বোধহয় এসেছো। যাই হোক, আমার তুমি পরে দেখে নিও, সবটাই আবার দেখতে পাবে তুমি খুলে প্রথম থেকে। আমি এবার বিদায় নিচ্ছি। যারা যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মৌ মিষ্টি, সিরাজুল ইসলাম ঢালি মহাশয়, রুনু ঘোষাল, এখন যাদের দেখতে পাচ্ছি চৈতালি পানি, সঞ্জয় সরকার মহাশয় এখনও দেখছেন। যাই হোক, সবাইকে, আরও যারা আছেন শিপ্রা দাস মহাশয় আর বকুলদি, যারা যারা আছেন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসার শুভকামনা এবং শুভেচ্ছা, প্রীতি এবং বর্ষণ সিক্ত, সবর্ষণ ভেজা, মাধবীলতা, গন্ধরাজ, রজনীগন্ধার সুন্দর সুগন্ধ মাখানো শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আর দিব্য দর্শনকে জানাই আবার অনেক অনেক ধন্যবাদ যে এই সুন্দর একটি পরিবারে সে আমাকে যুক্ত করেছে, অ্যাডমিন করেছে। আবার সে আমাকে আমার প্রায় সে আমাকে এই লাইভে আসার সুযোগ করে দেয় এবং খুবই ভালোবাসে তারা আমার লাইভ, এবং আমিও চেষ্টা করি তাদেরকে এই ভালোবাসার প্রতিদানটা দেবার। জানি না কতটা পারি, এই 70 বছর বয়সে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। আর কেমন হলো আমি কিছুই কমেন্টস পাচ্ছি না। যাই হোক, যারা যারা আমার এতক্ষণ সহ্য করলেন তাদেরকে সবাইকে আমার অনেক ধন্যবাদ। শুভরাত্রি, নমস্কার, আবার দেখা হবে।